আসসালামু আলাইকুম। থাম্বনেল ও টাইটেল দেখে আমরা সবাই বুঝতে পারছি আজকে আমরা কোন টপিকসটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্ভুজ। আমরা দৈনন্দিন ম্যাথ করার ক্ষেত্রে এই চতুর্ভুজটা সবাই ব্যবহার করে থাকি ম্যাথের ক্ষেত্রে। তো আজকে আমরা চতুর্ভুজের পরিচয়, প্রকারভেদ, ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য আজকের ক্লাসটা যে করবে তার মানে এই চতুর্ভুজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো ধরনের চতুর্ভুজ যদি পরীক্ষা আসে সে তার ক্ষেত্রফল থেকে শুরু করে কর্ণের দৈর্ঘ্য, পরিসীমা এবং দেখার সাথে সাথে বলতে পারবে এটা কি ধরনের চতুর্ভুজ। তো আমরা ক্লাসটা শুরু করি। এবারে আমরা শিখব চতুর্ভুজের পরিচয়। তো চতুর্ভুজের পরিচয়টা কি? তো একটা চতুর্ভুজ দেখতে, চতুর্ভুজ মানে কি তার চারটা কোণ থাকে আর চারটা বাহু থাকবে। তো চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। চতুর্ভুজ মানে যার কি থাকবে? চারটি কোণ, চারটি বাহু, চারটি বাহু। চতুর্ভুজের কি থাকবে? চারটি কোণ এবং চারটি বাহু। আরেকটা বিষয় হয়েছে কি, চতুর্ভুজের এই চার কোণের সমষ্টি কত? চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। একটা চতুর্ভুজ যেরকমই হোক, তার ধরলাম আমরা এই একটা চতুর্ভুজ, ঠিক আছে? এখানে এই চতুর্ভুজটা চারটা কোণ, 1 2 3 4, এই চারটা কোণ যোগ করলে 360 হবে। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি চতুর্ভুজের একটা পরিচয়। এবার আমরা দেখব চতুর্ভুজের প্রকারভেদ। চতুর্ভুজ মূলত 5 প্রকার: আয়ত, বর্গ, রম্বস, সমান্তরিক আর ট্রাপিজিয়াম। আজকে আমরা এই 5টা প্রকার নিয়ে আলোচনা করব এবং এই 5টা প্রকারের সূত্র যতগুলো আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা হালকা একটা ধারণা পাইলাম। আমরা এবার প্রথম যে টপিকসটা যাব সেটা হচ্ছে আমাদের আয়ত। আমরা এবার কি নিয়ে আলোচনা করব? আয়ত নিয়ে। আমরা এটা মুছে নেই। আমাদের প্রথম চিত্র আয়ত। তো আয়তটা আমরা আগে এঁকে নিই। আয়তটা দেখতে এইরকম হবে। ওকে, আয়ত একটা চতুর্ভুজ, যেহেতু তার চারটা কোণ, 1 2 3 4, চারটা বাহু, 1 2 3 4। ক্লিয়ার? তো আয়তর চারটা বাহুর যেই বাহুটা সবচেয়ে বড় ওইটাকে আমরা দৈর্ঘ্য বলবো, যে বাহুটা ছোট ওইটাকে আমরা প্রস্থ বলবো। তো আয়তর একটা বৈশিষ্ট্য হইছে তার দৈর্ঘ্য থাকে দুইটা, এই দুইটা, আর প্রস্থ থাকে কি? এই দুইটা। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এই আয়তটার এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে দূরত্ব, মানে এই যে এটাকে বলে কর্ণের দৈর্ঘ্য। এটাকে কিসের দৈর্ঘ্য বলে? কর্ণের দৈর্ঘ্য, মানে এই কোণ থেকে ওই কোণা। ওকে, আচ্ছা। তো এখন এই আয়তক্ষেত্রের আমরা যদি যে ফর্মুলা বা সূত্রগুলো আছে ওগুলো যদি নির্ণয় করি, তো প্রথম হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেটা কি হবে? বর্গ একক। কি একক হবে? বর্গ একক। এই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ দিলে যেটা হবে সেটাকে কি বলবে? ক্ষেত্রফল বলবে। ওকে, আচ্ছা। এরপরে আমরা বের করব এর পরিসীমা। এর কি বের করব? আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা। এখন পরিসীমাটা কি হবে? তো পরিসীমাটা হবে, এখানে আমরা জানি কি পরিসীমাটা মানে কি? তার বাহুগুলার যোগফল। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে দুইটা আর প্রস্থ আছে দুইটা। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি দুইটা দৈর্ঘ্য, দুইটা মানে এই একটা দৈর্ঘ্য আর এই একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমি যদি যোগ করে
তাকে যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই, কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ, তাহলে আমার কি হয়ে যায়? পরিসীমা বের হয়ে যায়। তাহলে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ, ওকে, আর এই দুটো তো সমান, কারণ এই প্রস্থ সমান, এই দৈর্ঘ্য সমান। এই দুটো যোগ করে 2 দিয়ে গুণ দিয়ে দিলে কি আমার পরিসীমা বের হয়ে যায়। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখন এই একক মানে কি? একক মানে এককটা হচ্ছে কি, আমরা মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, যেটা মন চায় ওটা বসাইতে পারি, ঠিক আছে? তাই জন্য আমি একক লিখে দিলাম। তো পরিসীমা শেষ। এরপরে আমরা যেটা নিয়ে কাজ করব আর যেটা লিখব সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রের এই আয়তন, ঠিক আছে? এই আয়তটার কর্ণের দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য মানে এই যে কোণা, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দূরত্বটাকে কি বলে? কর্ণের দৈর্ঘ্য বলে, ওকে? তো এটা আমরা একটা দেখতেছি একটা সমকোণী ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো পিথাগোরাসের সূত্র দিয়ে এটা করা যায়। তো আমরা ওই আলোচনায় না যেয়ে পিথাগোরাসের সূত্র দিয়ে করা যায়। যেমন এটা যদি প্রস্থ, তার মানে এটাও আমার কি? দৈর্ঘ্য, ঠিক আছে? তো একটা পিথাগোরাসের সূত্র, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, ওকে? তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার। স্কয়ারটা ওই সাইডে নিলে রুট হয়ে যায়। তো আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র লিখতে পারি √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার একক। আমরা কি লিখতে পারি? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস একক, ওকে? এটা হচ্ছে আমার কি? কার দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, ওকে? তো আশা করি আমরা আয়তক্ষেত্রের মোটামুটি যে তিনটা সূত্র, আমরা তিনটা সূত্র পেয়ে গেছি। আয়তক্ষেত্রের একটা বৈশিষ্ট্য মনে রাখবো, দুইটা বাহু সমান, বিপরীত বাহু দুইটা সমান, আর বিপরীত এই সাইডের দুইটা প্রস্থ সমান, এই দৈর্ঘ্য সমান। কিন্তু আয়তক্ষেত্রের একটা বৈশিষ্ট্য আছে, আয়তক্ষেত্রের সবগুলো কোণ 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ আমার কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, ওকে? আচ্ছা, আমরা আশা করি সবাই আয়তক্ষেত্রের যেই যত বেসিক জিনিসগুলো আছে সব আমরা বুঝে ফেলছি, ওকে? আয়তক্ষেত্রে আর কিছু করতে হলে আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, এর পরের যেটা সেটা হচ্ছে বর্গ। আমরা এবার বর্গ নিয়ে কথা বলবো। তো এবারে আমরা আলোচনা করব বর্গ নিয়ে। একটা বর্গ দেখতে কিরকম? একটা বর্গ দেখতে আয়তক্ষেত্রের মতোই, হুবহু আয়তক্ষেত্রের মতো, কিন্তু বর্গের একটা বৈশিষ্ট্য আছে। বর্গের বৈশিষ্ট্যটা হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুইটা সমান ছিল, কিন্তু বর্গের সবগুলা বাহু সমান। বুঝছো? মানে কি? এইটা 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 মোট চারটা বাহু সমান, ক্লিয়ার? আচ্ছা, যেমন এইটা যদি দৈর্ঘ্য হয়, এজ এক্সাম্পল, এইটাও তাহলে আমার দৈর্ঘ্য হবে, এইটাও দৈর্ঘ্য হবে, এইটাও দৈর্ঘ্য হবে, ঠিক আছে? তো আমরা এখানে দৈর্ঘ্য না ধরে আমরা একটা বাহু ধরলাম, এইটা বাহু ধরে নিলাম, এটা এইটাও 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 তার মানে একটা বর্গের বৈশিষ্ট্যগুলা কি? বর্গের সকল বাহু সমান, সব বাহু কি সমান, বর্গের সব কোণ সমান, বর্গের সব কোণ 90 ডিগ্রি, মানে এইটা 90, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, সবগুলো সমান, ওকে? আচ্ছা, তার মানে বর্গের সবগুলা বাহু সমান। একটা বাহু মান জানা থাকলে আমরা সবগুলা বের করতে পারবো, ক্লিয়ার? আমরা এবার বর্গের ক্ষেত্রফলটা বের করি। বর্গের ক্ষেত্রফল, যেহেতু এর সবগুলা বাহু সমান, তাহলে তো আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখতে পারতেছি না, মানে দৈর্ঘ্য যা প্রস্থ তা, তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ ওই কনসেপ্টেই চলে যাই। তো বাহু, এটা আমরা কি ধরছি? এটা একটা বাহু, তার মানে এটা যদি বাহু, এটাও তো বাহু, গুণ বাহু। এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? বাহু গুণ বাহু। তার মানে আমরা কি লিখতে পারি? বাহু স্কয়ার। কি স্কয়ার? বাহু স্কয়ার। তার মানে আমরা বাহু মান, আমরা বর্গের যদি একটা মান a দেওয়া থাকে, যেহেতু আমরা ধরে নিচ্ছি a, তার মানে বর্গের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার বর্গ একক। আমরা এটা ধরে নিচ্ছি, এর জায়গায় যে কোনো মান, 5 থাকলে 5, 10 থাকলে 10, 11 থাকলে 11, যেই মানটা থাকুক এর জায়গায় বা বাহুর জায়গায় বসাই দিলে হবে। তো বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু স্কয়ার, ওকে? আচ্ছা, এরপরের পরিসীমা কি? বর্গের পরিসীমা,
এখন বর্গের পরিসীমার সূত্র কি? পরিসীমা মানে আমরা জানি কি, চারটা বাহুর যোগফল। কয়টা বাহুর যোগফল? মানে চারটা থাকলে চারটার যোগফল, তিনটা থাকলে তিনটার যোগফল, ঠিক আছে। এখানে যেহেতু চারটা বাহু আছে, তার মানে চারটা বাহু, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, বর্গের সবগুলা বাহু সমান, তার মানে চারটাই তো সমান। তো একটা বাহু থাকলে চারটা বের করতে পারি, ঠিক আছে, ইজিলি। তো আমরা যদি একটা বাহুর সাথে 4 গুণ দিয়ে দিই, তাহলে তো বর্গের পরিসীমা বের হয়ে যায়। মানে এইভাবে ধরো, একটা এ যোগ এ যোগ এ যোগ এ, মোট 4টা এ যোগ দিলে কত হয়? 4a হয় না? তাই আমরা এটাকে বলতে পারি 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। কয় বাহুর দৈর্ঘ্য? এক বাহুর দৈর্ঘ্য, মানে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। মানে যেহেতু চারটাই সমান, তো একটার সাথে 4 গুণ দিয়ে দিলেই বের হয়ে যাবে। এবং এটাকে যদি আমি এ ধরি, তাহলে কত হবে? 4a একক। কি হবে? একক হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এরপরে আমি যাই বর্গের কর্ণের দৈর্ঘ্য। বর্গের কার দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। তো বর্গের কর্ণটাকে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত দূরত্বকে কি বলে? কর্ণ বলে। তা আমরা জানি কি, ওই যে ওই আগেরটা যেটা আমরা করছিলাম, সেটা সেই সূত্রটা সেম। তো রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার ছিল আয়তন ক্ষেত্রে। তো এখানে আমাদের এইটা এ, এইটা এ, আমরা এটা বলতে পারি যে বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার সমান সমান বাহু কয়টা আমাদের এখানে? দুইটা বাহু। তার মানে আমরা লিখতে পারি কি, 2 বাহু স্কয়ার, 2 ইন্টু বাহু স্কয়ার। তো এই 2টাকে যদি আমি রুট করি, তাহলে কি থাকে? √2 ইন্টু, মানে এই রুটটা 2 রূপে থেকে যাবে, আর বাহু আর স্কয়ার কাটা, তো শুধু কি থাকবে? বাহু থাকবে। এইটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্যের একক, √2 ইন্টু বাহু। তো √2 এর জায়গায় আমি যদি a বসাই, তাহলে √2 a একক। এই হচ্ছে আমার কার? বর্গের সূত্র। এখন এর মান যদি দেওয়া থাকে, এর মান 2, 4, 5, 10 যা দেওয়া থাকুক, এর জায়গায় বসাইলেই অঙ্ক শেষ। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার বর্গের বেসিক, বর্গের সকল সূত্র। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে সামান্তরিক, ঠিক আছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামান্তরিক। ওকে, তো সামান্তরিক চিত্রটা কেমন আমরা আগে এঁকে নিচ্ছি। সামান্তরিক চিত্রটা কিছুটা আয়তর মতো, কিন্তু একটু ডিফারেন্স আছে। এটা ওকে, এটা হচ্ছে আমার কি একটা সামান্তরিক। আচ্ছা, তো একটা সামান্তরিকের আমরা যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এটা সামান্তরিকের কিন্তু যদি বলি যে এইটা একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা প্রস্থ, এটাও একটা প্রস্থ। ক্লিয়ার? আচ্ছা, তো সামান্তরিকের এটাকে আমি দৈর্ঘ্য বলতে পারি, এটাকে আমি প্রস্থ বলতে পারি, বাট এভাবে হিসাবে বলা যায় না। হ্যাঁ, ওকে, আচ্ছা। এখন এই সামান্তরিকটার একটা জিনিস মনে রাখতে হবে, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান। কি সমান? আয়তর মতো এটা বিপরীত বাহুগুলো সমান, এবং বিপরীত কোণগুলা সমান। বিপরীত কোণগুলা সমান, এটা কোথায়? যেমন এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান। এখন কোণের মান কত এটা বলা যায়, এটা 90 ডিগ্রি ধরা যাবে না, যেহেতু 90 না। তো আচ্ছা, এখন আমরা সামান্তরিকের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমাদের দুইটা জিনিস দরকার। ওকে, একটা হচ্ছে তার উচ্চতা এইভাবে লম্বা, আর একটা হচ্ছে তার ভূমি। ওকে, তো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে আমি যদি বলি সামান্তরিকের পরিসীমা নির্ণয়। এখন অনেকে বলবে যে সামান্তরিকের পরিসীমা কি? পরিসীমা, এখন একটা কথা বলছিলাম, সামান্তরিকের যে এই ভূমির মানটা দেওয়া থাকবে, এটাকে আমি দৈর্ঘ্য হিসাবে ধরছিলাম,
আবার এটাকে বস্তু হিসেবে ধরছিলাম। তো কি বলছিলাম একটা কথা, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে এইটা সমান, এইটা সমান, ঠিক আছে। তো এখানেও সেম, এই দুটো যদি সমান তার মানে দুইটা প্রস্থ, আবার এই দুটো সমান দুইটা দৈর্ঘ্য। এখানে সেম আয়তক্ষেত্রের মতো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ একক। ওকে, এ পর্যায়ে আমরা আলোচনা করব রম্বস নিয়ে। রম্বস দেখতে অনেকটা সামান্তরিকের মতো, কিন্তু সামান্তরিক থেকে একটু পরিবর্তন আছে। রম্বসের প্রত্যেকটা বাহু সমান, রম্বসের প্রত্যেকটা বাহু সমান এবং বিপরীত কোণ সমান। কোণ সমান, যেমন এইটা 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 এইটা। আর রম্বসের এইটা যদি এ হয়, এইটা এ, এইটা এ, এইটা এ। ক্লিয়ার? তো রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু দুইটা কর্ণ থাকবে রম্বসের, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। প্রথম কর্ণকে আমি যদি D1 ধরি, দ্বিতীয় কর্ণকে কি ধরতে হবে? D2 ধরতে হবে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এইটা হচ্ছে আমার রম্বসের সূত্র। কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক। কি একক? বর্গ একক। তো হাফ কর্ণদ্বয় কি কি? একটা হচ্ছে D1, একটা হচ্ছে কি D2। ক্লিয়ার? তো এর পরিসীমা ওই সেম আগেরটার মতো, যেহেতু চারটা বাহু সমান, তার মানে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি? 4a। এটাও কি একক। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো এখন আমরা আলোচনা করব ট্রাপিজিয়াম নিয়ে। তো ট্রাপিজিয়াম একটু দেখতে অন্যরকম, ঠিক আছে। এটা যেমন এরকম হবে, একটু এরকম হবে, একটু এরকম হবে, ঠিক আছে। তো একটু বড় হবে, আমি জাস্ট এভাবে রাখতাম। ট্রাপিজিয়ামে দুইটা জিনিস থাকে, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। পরস্পর কি? সমান্তরাল। তো সমান্তরাল জিনিসটা কি? দুইটা বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান থাকবে। এই দুইটা লম্ব দূরত্ব যদি আমি h ধরি, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, এই এখান থেকে এইটা পুরাটা যদি আমি b, আর এখান থেকে এটা যদি a ধরি, এই দুইটা বাহুকে এটাকে বলে সমান্তরাল বাহু। আর এই লম্ব দূরত্ব কি বলে? উচ্চতা বলে। তো এই সমান্তরিকের এইটার ক্ষেত্রফল, যদি ট্রাপিজিয়ামের আমি ক্ষেত্রফল নির্ণয় করি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। বাহুদ্বয়ের সমষ্টি, যোগফল লিখতে হবে, কোনো ব্যাপার না, সমষ্টি। এটাকে যদি আমি ভাঙায় লিখি, এটাকে আমি এ ধরছি, এটাকে বি, এটাকে এইচ। তো হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস ভি। এটাকে যদি আমি একটু ই করে লিখি, যে এ প্লাস ভি এইচ বাই 2 বর্গ একক। বর্গ একক। ওকে, আচ্ছা। এই হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। ওকে, আচ্ছা। তো আশা করি আমরা সবাই এই ক্লাসটা করলাম, এবং ক্লাসটা করার পরে আমরা সব যেই চতুর্ভুজের যে পাঁচটা মানে প্রকারভেদ এবং চতুর্ভুজ কি এটা আমরা বুঝতে পারছি। এরকম আরো নতুন ক্লাস পেতে সবাই আমার পেজটা লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার পেজের সাথে থাকার জন্য। বাই।